বিদেশটা নাকি মইনুল এসে তা কই? আরে বাবা তুই বিদেশ তো কখন আইছিস? আরে দাঁড়ান, ভাই আপনি এটা কি করলেন? সাসারে ধাক্কা দিলেন? হ্যাঁ তাছাড়া আমি ধাক্কাই দিলাম। আপনি কিন্তু কাজটা ঠিক করেননি। সে কিন্তু আমাদের আব্বার মতো। হ্যাঁ, সে আমাদের আব্বার মতো, কিন্তু সে আমার সাথে যে কাজটা করেছে চাচার মতো কাজ করেনি। মানে ভাইরে, তুই অনেক কিছুরই মানে জানিস নে। আমাদের এই চাচা আমার সাথে কি করেছে, আর সেই মানেগুলো আজকে আমি তোরে জানাবো। মইনুল রে, তুই আমার ভুল বুঝিস নি, তুই আমারে ভুল বুঝ দিছিস। আরে থামেন, কিসের ভুল বুঝ দিছি আপনারে? আজ থেকে 4 বছর আগের কথা কি আপনি ভুলে গেছেন? আপনি হয়তো ভুলে যেতে পারেন, কিন্তু কাকা এই আমি ভুলে যাইনি, আমার সবকিছুই মনে আছে। বুঝলাম না তো ভাই, 4 বছর আগে চাচা আপনার সাথে কি এমন করেছে আপনি এখনো সেটা মনে রেখেছেন? কি এমন করেছে শোন তাহলে। মিনুরে, আমি তো কয়দিন পরেই চলে যাচ্ছি, আমার জন্য তোর পড়ান কাকা, পড়বে। কাগজ যেগুলো দিলেন সব কটা ফটোকপি করে নিয়েছি। আচ্ছা দেখতিস, মিনু যা করে যা। কই দে দিনই আমার কাছে। এই দে, হ্যাঁ ঠিক আছে। তুই তো বাজারেতে আসলি তাই না? আমার বড় কাকার সাথে তোর কি দেখা হয়েছে? হ্যাঁ দেখেছি, দেখলাম তো টনিবার দোকানে চা খাচ্ছে। ও আচ্ছা, তাহলে তুই বাড়ি থাক, আমার একটু চাচার কাছে দরকার আছে, আমি চাচার কাছে যাচ্ছি। আর এই কাগজগুলো নিয়ে ঘরে রেখে দে, আচ্ছা কাকা। আর মিনুরে ঘরে নিয়ে যা যা। আল্লাহ দিলি ধান এবার আমার দেশে 2-4 গ্রামের মধ্যে আমার ধানটাই সেরা। সবই আল্লাহর রহমত, আল্লাহর রহমত ছাড়া আসলে কিছুই হয় না। এই বছর ধানের দাম পালি হয় কয়টা টাকা হবে না। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি খবর বাবা? কাকা আমি তো বাজারে গেলাম আপনার খোঁজ দি, কিন্তু বাজারেও তো পালাম না। কি জন্য আমারে খোঁজ করতে গেছো? আমারে আবার কি দরকার তোমার? কাকা আপনি তো সবই জানেন, আব্বা চলে যাওয়ার পরে কত কষ্ট করতেছি, কত পরিশ্রম করতেছি, তাই চিন্তা ভাবনা করেছি বিদেশে চলে যাব। একটা ভালো ভিসার সন্ধান পাইছি, আমার কাগজপাতি সবকিছু জমা দিয়া শেষ কাকা, এখন শুধু টাকা পয়সাটা ম্যানেজ করতে পারলেই হয়ে যাচ্ছে। আরে থামো, কুজোর আবার চিত হয়ে শোয়ার শখ হয়েছে। বিদেশ কি মামু বাড়ির মোয়া? কলাম আর চলে গেলাম। বিদেশ জাতি টাকা পয়সা লাগে না? কাকা টাকা পয়সা তো লাগেই, এই জন্যই আপনার কাছে আইছি। হ্যাঁ আমার কাছে আইসো, আমি বুঝলাম কি জন্য আইছো সে কথা বল। করছিলাম কি কাকা, আপনার ওই বড় বইয়ের পাশে যে 10 কাঠা আছে, ওই 10 কাঠা জমিতে আমার আব্বাই চাষাবাদ করতো। আমাদের আব্বা তো এখন আর নেই, তাই করছিলাম ওই 10 কাঠা জমি বিক্রি করে যদি আমারে কিছু টাকা দিতেন।